হ্যাঁ কাজ করতেছে মানে কার মাধ্যমে কারা এখানে কারা সবাই এখানে রে তোমরা রোজার হিসাবে কাজ করো তোমরা সবাই রোজার কি কাজ করার উদ্দেশ্য আসছো হ্যাঁ কারা আছে কে আছে যদি কথা বলতাম এখানে কে আছেন দায়িত্বে একটু কথা বলতাম কার মাধ্যমে কার নেতৃত্বে হচ্ছে এখন নাই নেতৃত্বে মুরব্বী আপনি এখানে কি করতেছেন এই যে শাবল টাবল নিয়ে এই যে শাবল এখানে এখানে আপনারা কাজ করতে আসছেন কি কাজ গর্ত করে বেড়া দেওয়া কার জায়গা এটা আমরা চিনি না করে আমরা স্ট্যান্ডার্ড থেকে আসছি স্ট্যান্ডে আনছেন আমরা আনছে কে যে আনছে ওই দিকে গেছে আমার সাইকেল কে কে চিনি না তো চিনেন না ও তাহলে আমরা ভাড়া বেতনটা তো দিব কে ওই দিব তাহলে ওরা না চিনলে পাইবেন কোথায় আপনি কই থেকে আসছেন মাওনা থেকে আছে কত হাজিরা কত আপনাদের কত হাজিরা কত এখানে আপনারা আসার পরে পুলিশ আসছিল পুলিশ আসার পরে কি বলছে পুলিশের দাওয়ায় আমরা পুলিশ আপনাদের দাওয়া দিয়ে দিছে পুলিশে কইছে তোমরা এই দিকে সব দাওয়া দিয়ে পরে তাহলে পুলিশ আপনার চলে যাইতে বলছে তারপরে বসে আছেন কেন আবার এসে সাবল টাবল লইয়া তাহলে আপনারা অন্য জায়গায় গিয়ে অত টাকা নিতে পারেন যেহেতু না করছে পুলিশ এখানে পুলিশ যেহেতু না করছে এখান থেকে তারপরে ওই যে সাবল টাবল নিয়ে যাচ্ছে এর এতক্ষণ পুলিশ যাওয়ার পরে ওরা সাবল টাবল ঘুরতেছে কেন ওরা পুলিশ যাওয়ার আসেন আমার সাথে আসেন আমার বাড়ি শ্রীপুরের ৯ নং ওয়ার্ডের বহারাচালা গ্রাম। আমার বাবা মৃত আব্দুল লতিফ ফকির। আমরা এইখানে আমার বাবা সম্পত্তি 1975 সাল থেকে 49 বছর ধরে দলিলে মালিকানা সূত্রে রেকর্ডীয় মালিক হচ্ছে আমার দাদা। ওইখান থেকে 1975 সালে সমস্ত সম্পত্তি যে সম্পত্তিগুলো আমার বাবাকে দেওয়া হয়েছে সেগুলো আমরা দখল করে খাই আসতেছি এবং এগুলো হচ্ছে সেই সম্পত্তি। পরবর্তীতে 1980 সালে আমার দাদাকে দিয়ে একটা ভুয়া পণ্ড দলিল দেখাইছে সাব রেজিস্ট্রি অফিসে চাচারা, যদিও পণ্ড দলিল করার কোনো এখতিয়ার সাব রেজিস্ট্রি অফিসের নাই। সেই দলিল মূলে আমার চাচারা আমার চাচা হচ্ছে মুতালিব ফকির, মোশাররফ ফকির, মোবারক ফকির, ওনারা হচ্ছে ওনাদের সবার বাড়ি হচ্ছে বহারাচালাতে, ওনারা আমাদের সৎ চাচা। ওনারা এই সম্পত্তিটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিচ্ছে। ঠিক আছে, পাওয়ার অফ অ্যাটর্নি করছে কিছু ব্যক্তিকে। ওরা হচ্ছে ওদের নামগুলা এই মুহূর্তে নেই, আমি প্রয়োজনের পরে আপনাকে এডিট করে দিয়ে দিলেন, সমস্যা নেই। এখন হচ্ছে ওদের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি করছে, জিজ্ঞেস কারণটা কি, কারণটা ওরা সবার কাছে যেটা বলছে যে মামলা এতে পারবে না, কারণ বিজনেস মামলা। সাব রেজিস্ট্রি অফিসে একজন সাব রেজিস্ট্রার দলিল পণ্ড করার ক্ষমতা নেই, তাহলে উনি কেন এই দলিল দিয়ে মামলা তো এই দলিল দিয়ে করছে। সুতরাং তারা হচ্ছে কিছু সন্ত্রাসী প্রকৃতির লোককে এই জায়গাটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিচ্ছে। দূরান্তের আশেপাশের এলাকার দূর দূরান্তে, যেমন একজনের বাড়ি আছে গাইবান্ধা, তারপরে আছে হচ্ছে কেওয়াতে আছে, তারপর সিদ্দিকে আছে, না গ্রহণ সহদিক। আমি ফাইল করে দিয়ে দেবো, আপনার কাইন্ডলি এডিট করে নেন, সমস্যা নেই। এখন ওরা হচ্ছে এতদিন পর্যন্ত, পরবর্তীতে ওরা থানায় আসছে, থানায় এসে বলতেছে এটা তাদের জায়গা, আমাকে থানায় রাখছে। আমি থানায় গেছি, লোকজন নিয়ে কাগজপত্র নিয়ে গেছি। যাওয়ার পরে প্রায় ৬-৭ দিন বসা হয়েছে থানায়, সালিশ যারা করে ওনারা ছিল। তখন সাব ইন্সপেক্টর রায়হান এই মামলার বা এই আয়ু ছিল, তো এবং ওসি সাহেব, আগের যিনি ওসি সাহেব ছিলেন শাহজামান সাহেব, উনি ছিলেন, উনি সহ বসা হয়েছে। এবং পরবর্তীতে সর্বশেষ শাহজামান সাহেব উনি বলতেছে তোমরা এই কাগজের জায়গা পাও না, এটা নিয়ে বারবার থানায় কেন বসো, তোমরা আরো ভালো করে বুঝো, জানো, শিখো, তোমাদের যদি আরো কোনো তথ্য দরকার হয় জেনে টেনে আসো, এই কাগজ নিয়ে তো এটাতে কিছু করতে পারো না। আজকে সকালবেলা ওরা প্রায় 100 লোক, 150 লোক নিয়ে হুট করে আইসা আমার এখানে এই দেখেন এই গর্তগুলো করছে এবং তারা জায়গা দখল করবে। এবং ওদের হাতে অস্ত্র শস্ত্র ছিল, হ্যাঁ অস্ত্র শস্ত্র ছিল, অস্ত্র ছিল, এইগুলো গর্ত করার জন্য রড ছিল, দা ছিল,
চাপাতি কোরাল এগুলো অনেক ধরনের অস্ত্রপাতি ছিল। তখন আমরা তো যেহেতু আমরা হুট করে আমরা ভয় পেয়ে গেছি, তখন আমরা 999-এ কল দিয়েছি। 999-এ কল দেওয়ার পর শ্রীপুরে এঙ্গেজ করছে হলো ওই যে আয়োজনে ছিলেন রায়হান সাহেবকে। ওই রায়হান সাহেব আসছে, আসার পরে ওরা রায়হান সাহেব এসে বলার পরে ওনারা কিছু লোক চলে গেছে। চলে যাওয়ার পরেও তারা সাইডে অনেক লোক অপেক্ষা করছে এবং এইখানে অনেক লোক বসে রয়েছে, হুমকি টুমকি দিয়ে যাচ্ছে। তো রায়হান ভাইকে পরবর্তীতে আবার জানানো হলেও আমরা এখনো কোনো সুরাহা পাই নাই। ওরা সারাদিন বসে আছে বা থাকবে এরকম একটা পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের হুমকি থ্রেট দিয়ে যাচ্ছে এবং বলতেছে এখানে তারা খুন খারাপি করবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ, তারা এই প্রস্তুতি নিয়ে আসছে। তো আমি আমার জীবনের নিরাপত্তা, তাদের মধ্যে যেমন ছিল আমাদের বহরের চালা আক্তার হোসেন, তারপরে রাজন ছিল কেওয়ার, আইজুল হক রাজন, হ্যাঁ, তারপরে এই গ্রুপের আরো অনেকে ছিল, নাম বাইরের কিছু লোকও ছিল, আমরা সবাইকে তো চিনি না, কন্ট্যাক্ট করে হয়তো নিয়ে আসছে। থানা পুলিশ আসার পরে থানা পুলিশ আসার পরে ওরা তখন পুলিশ দিয়ে কথা বলছে, ওরা চলে গেছে। পরবর্তীতে আবার কাজ শুরু করছে। একটু পরে যে আপনারা আসছেন পরে আবার সাইডে সরে গেছে, হয়তো আপনারা চলে যাওয়ার পরে আবার আসবে। তারা বিভিন্ন জায়গায় লুকায় আছে। নেতৃত্বকে ওদের নেতৃত্বে আছে হচ্ছে আমাদের এই যে আক্তার হোসেন, বিএনপির কি যেন উনি আমাদের ওয়ার্ডের সেক্রেটারি খুব সম্ভবত, উনি এটা নেতৃত্ব দিচ্ছেন। আর পরিমার বাড়ির আক্তার বলে সবাই, উনি চিনে সবাই। তো আচ্ছা, এখন আপনাকে থানায় যেতে বলছে? এখন আমাকে সন্ধ্যায় বলছে থানায় যায় বসার জন্য। আমরা থানায় অনেকবার বসেছি এবং থানায় কোনো ওরা কোনো সুরাহা দিতে পারে না এবং আমাদের বিপক্ষে কোনো কথা নেই। ওরা আছে কয়টা থেকে কাজ শুরু করছিল এখানে? এখানে সকাল আনুমানিক 9:30। তখন আপনারা কোনো বাধা দেওয়া বা কোনো কিছু বলার? আশা বলছি তখন তারা যখন অনেক লোক 1-150 লোক দেখে আমাদের লোকজন ভয় পায়, আমরা 4-5 জন, তখন তার ইমিডিয়েট সকালবেলা কারো প্রস্তুতি নেই। ওরা কি আপনাদের প্রতি কোনো হামলা করার প্রস্তুতি নিচ্ছে? হামলা করার যে ধরনের প্রস্তুতি নিয়ে আসছে তারা তো হুমকিও দিচ্ছে আমাদেরকে মেরে ফেলবে। এখন আমরা তো আমাদের টোটাল ফ্যামিলি শুদ্ধ মেরে ফেলবে, এই ধরনের হুমকি দিচ্ছে। আপনার এই বিষয়ে ওদের নামে কোনো? আমার নাম আসাদুজ্জামান নাইম বা নাইম ফকির, বহরার চালা। তো এটা আমার বসত ভিটা, বলতে বলে গেছি যে জায়গাটা নিয়ে সমস্যা। এটা আমার বসত ভিটা, এখানে আমার ভাড়া বাসা আছে, এই বাসায় লোকজন আছে, এদেরকে হুমকি দিচ্ছে। এরা লোকজন এসে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। যে সামনে যে বাসাটা জি জি জি, এটা আমার বাসা, ভাড়া দেয়া আছে, এদের বাসা থেকে মালামাল লুট করে নিয়ে যাবে, এগুলো বলতেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে। এই ঘর টাকা এটাও আমাদের। আপনার এখানে জমির পরিমাণ কতটুকু? এইখানে টোটাল জমির উপর মামলা 4 একর 90। তারা এই 4 একর 90 নিয়ে তারা দাবি দেওয়া আছে না, তারা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করছে 3 একর 31। 3 একর 31 কত সালে করছিল? পাওয়ার অফ অ্যাটর্নিটা করছে 2021-এ, আর আমাদের দলিলটা হচ্ছে 1975 এই বিষয়টা নিয়ে স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসছেন? স্থানীয় আমাদের লোকাল কাউন্সিলর আমজাদ হোসেন ফকির, উনি বসছিল, উনি সব বসছিল। আমজাদ ভাইয়ের ফয়সালা ওরা মানে না। আমজাদ ভাই বলছে তোমরা তো জায়গা পাও না, কিন্তু তারা এগুলো মানতে চায় না, তারা জায়গা পায় দাবি করে। তাদের মেন নেতৃত্বে কে আপনি ভালো করে বলতে পারতেছেন? তাদের মেইন বলতে তারা বহিরাগত, কিন্তু আমাদের লোকালি আক্তার হোসেন উনি হচ্ছে লিড দিচ্ছে। কয়জন ওরা? আক্তার হোসেন আনুমানিক ওরা কয়জন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছে? 6 জন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছে। তার মধ্যে আমাদের শ্রীপুরে কয়জন আছে? শ্রীপুরে আছে 2 জন, আর বাকি সব বিভিন্ন এলাকায়। বিভিন্ন কিশোরগঞ্জের আছে, ঈশ্বরগঞ্জের আছে, গাইবান্ধার আছে, আরেকজন আছে হচ্ছে আপনার মানিকগঞ্জ না কোথায়, মোট 6 জন। ওই বাকি 4 জন থাকে কোথায়? আমাদের শ্রীপুরে থাকে? আমাদের এলাকায় এদিকে থাকে আশেপাশে। ওই যে আরেকটা কথা এখানে আমি পেলাম, এসে আছে হলুদ কি? হলুদ হচ্ছে, হলুদও কিন্তু বাড়ি ঈশ্বরগঞ্জ, ও হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি নিচ্ছে। হলুদ নাম বলার কারণ কি? হলুদ হচ্ছে রেগুলার হচ্ছে ওই সবার আগে আসে, আর হলুদ হচ্ছে সবসময় মানে সবকিছুতে আগে আসতেছে। থাকে কোথায় সে? মাওনা চৌরাস্তার পাশে করে কি আপনি? এমনি জমির দালালি টালালি এগুলোই করে। ঠিক আছে। পুলিশের সবটান জানাইছি যে আমরা এই 2 আনা খাইয়া 8 আনা খাইয়া এই কাম করুন, হ্যাঁ, 11 ধরুন না। কি কাম করে? এই চা খায়া তার জায়গা টাকা কি কাউ কাছে টাকা খায় জায়গা? এই সিনিয়া করেছে। সিরজা মাদক বেচে, তার কাছে কারা কারা টাকা খায় জায়গা? এই পুলিশের নাম দিয়ে যদি আমার বাইক চাইতো সে হলো আপনাকে মনে হয় দিতাম কোন বাইক কোন সরকারি এনআইএ ঢুকছে, সেটাও জানে? এইটাও জানে, কোন দরকার টাকা নেই সেটাও জানে? এইটাও জানে। এই যে আমার বাগিটা মরছে, কোন বাকি না কারা? এই যে লক্ষ্মী গুপ্তেটা মরছে, সে জানে? এইটার লোকের এই সম্বাদে যা আছে। না, সাংবাদিক নাম কি? কবির। কবিরও জানে কোন কোন দরকার নেই? কোন সরকারি জানছে মানছি না, এইটা আছে। কবিরও জানে কোন কোন দরকার আমরা আয়ুন